নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুটো আইটেম। আজকে কাতলা মাছ দিয়ে একটা ভিন্ন স্বাদে রান্না করব, আর তার সাথে কাতলা মাছের মাথাটা দিয়ে রান্না করব পুঁই শাক। তো এটা হচ্ছে 3 কেজি ওজনের কাতলা মাছ থেকে মাথার দিকের কিছুটা অংশ কেটে আমরা নিয়েছি। বাড়িতে না এখন মাছ সবাই একটু কমই খাচ্ছে, মানে এত রান্না প্রতিদিন নানা রকম রান্না লেগেই আছে। তার উপরে মা আর পিসিমার আজকে একটা ব্রত আছে, ওনারা দুজনে খাবেন না, আমাদের জন্য এতটাই নিয়ে আসা হয়েছে। এটাই 1 কেজির উপরে। জামাই পিস বার কর। এই তো ভালোই আছে পিসগুলো, তবে এক সাইজ করেছি দেখ। ঠিক আছে, যেখানে বিয়ে থা করবে আমি আগে থেকে বলে দেবো যে বাড়িতে মাছ হলে আমার ভাইকে একদম জামাই পিস করে দেবে, বড় সাইজের। মাছের বড় পিস হলে তোতনের মুখে একটাই কথা, জামাই পিস। ভালোই নামটা বের করেছে। এবার কাঠটা নিয়ে আয়, এটাকে একটুখানি মাছের মাথাটাকে একটু ঠুকতে হবে, নাহলে কাটা যাবে না। যা আটকে দিয়েছি তুই মাছ। ছোট বটি তো একটু না ধাক্কা মারলে হবে না। বড় বটি হলে যে মাছ মাথা কাটা যাবে না, ওদের কাছে এরকম কাট থাকে, মাথা মতো কাটা গিয়ে ঠুকে ঠুকে কাটে। ঠুকতে হবে, রাস্তার কাঠটা তো কাটতেই পারে। হ্যাঁ, চল আমার হয়ে গেছে মাছ কাটা, ধুয়ে নিয়ে আসি মাছটা। বলেছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, তো এই দেখুন বাজার থেকে একদম পুরো কচি পুঁই শাক নিয়ে চলে এসছে, একদম টাটকা পুঁই শাক। আর এই যে পুঁই শাকের গোড়াগুলো আছে না, এই গোড়াগুলো আবার বসিয়ে দিলে আবার পুঁই গাছ হয়ে যাবে। এই গোড়াগুলোকে আমি কেটে আর আমাদের বাগানে বসিয়ে দেবো, বৃষ্টি হচ্ছে ধরেও যাবে গাছগুলো। পুঁই শাকে দেওয়ার জন্য আমার কিছু সবজি লাগছে। এখানে আমি নিয়েছি আলু, ঝিঙে, কুমড়ো, পটল। ঝিঙে আলুটা কাটা হয়ে গেছে, এবার কুমড়ো পটলটা কেটে নেব। এবছর পড়াতে এই প্রথমবার আমাদের পুঁই শাক হচ্ছে বাড়িতে। এতদিন আমাদের পুঁই শাক রান্না করাই হয়নি। আজ করব কাল করব করে করে নানা রকম রান্না হচ্ছে, পুঁই শাকটাই করা হয়নি। ভালোই হলো আজকে করছি। গোড়াগুলো এতটা করে বাদ দিয়ে আমি রেখে দিচ্ছি, এগুলো বসিয়ে দিলে আবার অনেক পুঁই শাক হবে। ডাঁটা আর পাতাগুলো আলাদা আলাদা করে নিচ্ছি, রান্নার সময় সুবিধা হবে। এবছর খুব তাড়াতাড়ি বর্ষা এসে গেছে, গরমটা কিন্তু খুব বেশি দিন থাকেনি, আর খুব বেশি কিন্তু গরমও হয়নি। গরমের সময় তো কয়েকটা দিন হয়েছিল। তো মাছের মধ্যে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেল। জিমি চুপ করে বস, কাউকে দেখতে পেয়েছে চেঁচাচ্ছে। আমি এখানে রান্না করছি আর ওই রান্নাঘরে চুপ করে শুয়ে আছে। চেঁচামেচি করিস নি, রান্না হয়ে গেলে ভাত খেয়ে তারপর যাবি, ঠিক আছে? এখন শো আস্তে করে। প্রথমেই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করবো। বাবা ঘুম ঘুম করে ডাকছে গো। অনেকদিন পর রোদ রোদ বেরোতে ভাবলাম যে ওয়েদারটা কেটে গেল, এবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। ও বাবা, এই এক্ষুনি এলো বলে আমার রান্না হতে না হতেই চলে আসবে। আসলে অন্য কিছু নয়, ওয়েদার যখন ঠিক থাকে রোদ হয়, এখানে রান্না বান্না করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু বৃষ্টি এলে একটাই চিন্তা, চারিদিক থেকে একদম ঝাপটা দেবে, আর এই মাটির জায়গা এখানে ভিজে গেলে পুরো কাদায় কাদা। সঙ্গে সঙ্গে পর্দা ফেলতে, আর পর্দা ফেলা মানে আমাদের আর ক্যামেরা করা যাবে না, পুরো অন্ধকার হয়ে যাবে। এই হচ্ছে চিন্তা। তার আগে রান্নাটা শেষ করে নিতে পারলে বাঁচি। আর এই যে পর্দাগুলো করা আছে, এগুলো হচ্ছে হালকা বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি যখন হয় তখন আর এই পর্দা ফেলা যাবে না, তাহলে পর্দা ছিঁড়ে নিয়ে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। একটু চাপা দিয়ে দিলাম, এবার মাছের মাথা ফাটতে শুরু করবে। এখন ফাটুক, আর আমি এদিকে বাদনাটা বেঁধে নিচ্ছি।
খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, আলুটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা আর কুমড়ো। পুঁই ডাঁটা, আলু আর কুমড়ো খানিকক্ষণ ভাজার পরেতে দিয়ে দিচ্ছি ঝিঙে আর পটল। ঢাকা দিয়ে যে সবজিগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন সবজিগুলো একদম কমে কতটুকু হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা রান্নাও আমার শেষ হলো না। আকাশের ওয়েদার একদম খারাপ করে এসেছে, চারিদিক পুরো অন্ধকারে ঢেকে গেছে। আলো জেলে আমাদের রান্না বান্না চলছে। এখানেই একটাই মুশকিল যে রান্না করতে বসে পড়লে সব কিছু নিয়ে না মানে উঠে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। রান্না শেষ করেই তবে যেতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ওই 1 থেকে 1.5 চামচ মতো। আদা রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা, বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মাথাটা দিয়ে। এবার ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে আরও 2-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এবার দিয়ে দিচ্ছি পুঁই শাক। শাকটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিচ্ছি না, একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। পুঁই শাকে অল্প করে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। পুঁই শাকে আলাদা করে জল দিতে লাগবে না, পুঁই শাকেতে যে জলটা বেরোচ্ছে এতেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ঢেকে ঢেকে রান্নাটা করলে শাক সবজি সব সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। আর এই দেখুন পুঁই শাক আমার হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। কড়াইতে অল্প জল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে টমেটো, আদা রসুন আর দিয়ে দিচ্ছি 6টা লঙ্কা। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে বাকিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এই যে টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা সব সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা টমেটোর খোসাগুলো ফেলে দিয়ে পুরো মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভাবছি বুবলুকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দেবো, এত দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন। দেখুন মাছটা ভাজতে শুরু করেছে, এই সময় এলো, এসে ও কোলে উঠে পড়লো। দিয়ে আসার পর থেকে বায়না করতে গেল এখানে আসবে বলে। ওই দিন আবার বলেছি চ দিয়ে আসি মায়ের কাছে। মায়ের কাছে একটু আদর খেয়ে নাও, তারপরে এবার ভাত খেতে হবে, নিয়ে যাবো। আজকে ওয়েদারটা ভালো না, ওই জন্য বুবলু সোনাকে নিয়ে আসেনি তো। বুঝেছো, ভাত খাওয়ার পরে বলতে ভাত খেয়েছে দিচ্ছি। মাছটা উল্টে দিয়ে এপিট ওপিট উল্টে একটু লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। জিমিকে ভাত দেবো তো, রান্না করি, রান্না হয়ে গেলে জিমিকে ভাত দেবো। ও তো প্রতিদিন ভাত খায়, খেয়ে তারপর যায় এখান থেকে।
সব মাছগুলো ভাজা হলো। তেলের মধ্যে ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম বেটে নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, লবণ, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এই মশলাটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাছের ঝাল হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সব কিছু খারাপের মধ্যেও অনেক কিছু ভালো হয়ে যায়, তো আজকে সেটার উদাহরণ পেলাম। রান্না করতে করতে সব দিক পুরো অন্ধকার হয়ে গেল, আর তারপর মাঝখানে আমাদের কিছুক্ষণ আর কি রেকর্ডিংও হয়নি, যার জন্য রান্না করতে আমাদের অনেক দেরি হয়ে গেল। এইসবের মাঝখানে কি হলো, বাবার যে আসার টাইম 3:30 4টে সেটাও বেজে গেল। ওই জন্য আর কি বাবাকে মাঝখানে পেলাম অনেক কষ্টে। সকাল, দুপুর, রাত্রি এই 3টে টাইম হচ্ছে মানুষের একটা মেন খাবার। সকালে একটা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার। এই 3টে টাইমে বাড়ির যদি সকল সদস্যরা একসাথে খায় না, মানে যে কোনো একটা টাইম ভালোও লাগে যে সবাই একসাথে বসে খাওয়া হয়, কিন্তু আমাদের সেইভাবে হয় না কখনো। তো বাবা দোকান টোকান বন্ধ করে আস্তে আস্তে বাবার একটু লেট হয়ে যায়, যার জন্য বাবা ধরতে গেলে প্রতিদিন সবার শেষেই খান। আমার 4:30 5টা আর আমাদের মোটামুটি ওই 2টো 2:30 3টে আমাদের ওই রান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে এটা বেজে যায়। আর রাতের দিকেও তাই, বাবা দোকান বন্ধ করতে করে আস্তে আস্তে বাবার প্রায় 12টা 12:30 এরকম, ততক্ষণে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে যায়। আজকে ভালোই হয়েছে, একদিক দিয়ে রান্নাটা লেট হয়েছে, আকাশটা একটু মেঘ করে এলো, যা হয়েছে ভালোর জন্যই। আজকে বাবাকে প্রথম খেতে দিতে পেরেছি, মানে বাবার ছেলের খাওয়া হলে তারপর সব আমাদের খাওয়া দাওয়া হবে। বাহ, দেখতে এত সুন্দর হয়েছে। পোশাক দিয়ে হড়হড় করে খাওয়া হয়ে যাচ্ছে, রিলিফ করছে। আর মাছটা দেওয়া আছে বলে একটা আলাদা সেন্টও লাগছে। মাছের পিসটাও তো অনেক বড়। হুম, ক কেজি ওজনের ছিল ওটা? ছিল 3 কেজি, এরকম 3 কেজির ওপর। ওটা কার থেকে নিয়ে আজকে? ওই যে প্রথমে যে বসে গো, যার কাছ থেকে ও। ইলিশ টিলিশ নি, একদম সেই বাঁ দিকের যে শুরুতে থাকে। বুঝতে পেরেছি। ও কোথায় বাড়ি ওর? ও লালপুরে বাড়ি, সামরাজতলায়। ওই কালীলার ছেলে ওটা। চিনবে, আমরা ওই একে চিনবা? আমাদের বয়সী ছেলে হলে তো বুঝতে পারতাম। ও 2 ভাই তো থাকে। মাছের আড়ত রয়েছে একদম প্ল্যাটফর্মের গায়েতেই। ও একমাত্র কি বলতো ভ্যারাইটিসটা রাখতে পারে সব রকম। মানে গেলে যখন তখন পাওয়া যায়। আর মাছটা কি বলতো, মানে ভুল ভাল দেয় না। ধরো একটু দাম কম বেশি হলো ঠিক আছে, এবার আমরা বলি কি যে মাছে না গন্ডগোল হয়, তোমার 20-30 টাকা দামের এদিক ওদিক হলে তবু ঠিক আছে। ওই জন্য আমাদেরকে পচা মাছটা দেবে না, বলেই দেয় যে এটা নিও না, এটা খারাপ আছে। শুধু পেটটা আর মাথাটা নেওয়া হয়েছে। অত বড় মাছ নিয়ে কি করবো? সে তো বটেই, ওই তাও হয়ে গেছে, তাই আমাদের অনেক বেশি হয়ে গেছে। তাই এটা 1 কেজি 400-400 এরকম ওজন হয়ে গেছে। ওর একটা এখতিয়ার আছে, সেই পর্যন্ত নিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, বড় বড় পিস আজকে করেছ? আজ একটু তোতনের সেই জামাই পিস না কি বলে, সেই জামাই ওই একটা করে পিস মাঝখান দিয়ে কাটলে 2টো করে হবে। করেছি ঘরে খাওয়া মোটামুটি ওই 9-10 পিস মতো হয়েছে। বাড়ির পিস কি বলতো, সেই ছোট ছোট পাতলা পাতলা ওগুলো তুমি ভালো যেরকম বলছো লাগে। বিয়ে বাড়িতে, হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে ঠিক আছে, কিন্তু আর ছোট ছোট পাতলা পাতলা পিস হলে বাড়িতে ভালো লাগে। 1 পিস করেই সবাই খায় আমাদের বাড়িতে, তারপরে আবার যদি ছোট ছোট পিস করি সেটাও কেমন দেখতে লাগে না? আপনি তো 2 পিস নেবেন না, খাবেন না না, 1 না। পিস,
হ্যাঁ ও, বাবা বাবা। বাবা এরকম বাবা একটা কেন নেই। তুমিও তো, সবাই আমাদের বাড়িতে এক পিসের বেশি মাছ খায় না, ওই জন্য আমি একটু মোটা মোটা করেই বলি। তোমাকে যদি খুব জোরে জোরে করি তবু এক পিস নেবে, কিন্তু বাবা মা পিসিমা এক পিসের বেশি 2 পিস একদম নেবেন না। তাহলে ঠিকই করে। মা বলবে রেখে দাও, এখন খেতে পারবো না, একবারে 2 পিস খেতে পারবো না, যদি থাকে তাহলে রাত্রে খাবে। আবার খাও। হ্যাঁ এরকম, মানে দুবারে খাবে কিন্তু একবারে 2-3 পিস আমাদের বাড়িতে কেউ খাবে না। ভাত দেবো তোমার যেটা? না না আর ভাত অল্প ঠিক আছে। বাবা না শাক দেবো? বাবাকে দাও, বাবাকে শাক দাও না। না না আর নয়, এটি বাবা মাছ ভালো হয় না নাকি গো শাক? শাক আর কত খাওয়া। ভালো হয়েছে প্রত্যেকটাই, কিন্তু কত খাবো। যে কোনো জিনিস যেমন বয়স তেমন বুঝে খেতে হবে। বেশি খেলে হবে না।